আচ্ছা, কিছুদিন আগে কিন্তু পার্টনারশিপ অ্যাডস নামে একটা মনিটাইজেশন টুলসের মতো একটা টুলস লঞ্চ করছে। সেখানে আমি আপনাদেরকে বলছি আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কি দেখানোর চেষ্টা করবো যে পার্টনারশিপ অ্যাডস থেকে আসলে এক্স্যাক্ট কীভাবে ইনকামটা আসবে এবং কি আপনারা কীভাবে ইনকামটা করতে পারবেন। ঠিক আছে, তো আমি মোবাইল স্ক্রিনে আসছি, আপনারা দেখতে পারতেছেন। ধরে নিন আমি এই পেজ থেকে যদি কোনো ব্র্যান্ডের সাথে আমি ট্যাগ করতে চাই এবং কি কারো প্রোডাক্টের যদি আমি প্রচারণা করতে চাই বা যার সাথে আমার ডিল হয়েছে তার ভিডিও তার সাথে যদি আমি কোলাবরেটর সিস্টেমে যদি আমি পার্টনারশিপ অ্যাডস রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনারা দেখতে পারতেছেন এখানে ক্রিয়েট রিলস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর যে কোনো একটা ফটো বা যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করার জন্য আপনি রেডি করে নেবেন। তারপর আপনি কি করবেন, এরকম একটা অপশনে চলে আসবেন। যেহেতু আপনি একটা রিলস ভিডিও তৈরি করছেন, তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনি কারোর সাথে পার্টনারশিপ অ্যাডস করেন বা পার্টনারশিপ অ্যাডস রান করেন, আপনি অবশ্যই ভিডিওতে তাদেরকে বলে দিবেন, মানে অডিয়েন্সকে বলে দিবেন যে এই ভিডিওতে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি স্পন্সর করছেন, বা এমনটা বলবেন যে মানে যে যার সাথে আপনি কোলাবরেটর করতে চাচ্ছেন, যে প্রোডাক্টে হোক না কেন সেইটা সম্পর্কে আপনি অল্প একটু 4-5 সেকেন্ড হলেও আপনি কথা বলবেন ওই প্রোডাক্টে নিয়ে। তাহলে আপনার সেলটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কি আপনার এখান থেকে কিন্তু যার সাথে আপনি অ্যাডস রান করবেন তারা অডিয়েন্স বেশি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ কি, কারণ হচ্ছে যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার অডিয়েন্স সেটার সাথে এঙ্গেজ থাকবে এবং কি আপনার কথা মানবে, কেননা তারা আপনার অডিয়েন্স। এবং কি যখন একজন স্পন্সরশিপ বা একজন ব্র্যান্ড যখন আপনার থেকে কিছু অডিয়েন্স পাবে, আপনার মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল হবে, সেক্ষেত্রে আপনাকে নেক্সটে কিন্তু আপনাকে স্পন্সর দিতে বাধ্য থাকবে এবং কি আপনার সাথে ট্যাগ আছে সেটা করতে কিন্তু তারা বাধ্য থাকবে। ঠিক আছে, তো ধরে নিন আপনি এখান থেকে একটা ভিডিও আপলোড করবেন যেটা থেকে আপনি স্পন্সর করছেন। এখন এখানে আসার পর ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আছে। এখানে কিন্তু পার্টনারশিপ অ্যাডস নেই, কিন্তু আমি আপনাদেরকে অন্য একটা সিস্টেমে দেখাবো। ঠিক সেম সিস্টেমে পার্টনারশিপ অ্যাডস কিন্তু এভাবেই কাজ করবে। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অনেক ধারণা পাবেন কীভাবে পার্টনারশিপ অ্যাডস কাজ করবে, সেটাও আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, ধরুন আমি এই ভিডিওটা আপলোড করব, এখানে আমি ডিসক্রাইব করব, ভিডিও সম্পর্কে আমি বলবো। তারপর এখানে আসার পর লোকেশন চাইলে আপনারা দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এখানে একটা অপশন পেয়ে যাবেন ট্যাগ বিজনেস পার্টনার। ঠিক আছে, তো ট্যাগ বিজনেস পার্টনার কিন্তু অনেক আগেই কিন্তু এই আপডেটটা লঞ্চ করছে, কিন্তু এই যে ট্যাগ বিজনেস পার্টনার এবং কি এখন যে পার্টনারশিপ অ্যাডস লঞ্চ করছে এটা কিন্তু সেমই, কিন্তু মানে একই বলতে পারেন। ঠিক আছে, এখন যে পার্টনারশিপ অ্যাডস নামে যে টুলটা আসছে এটা কিন্তু স্পেসিফিক টুলস নিয়ে আসছে, কিন্তু পার্টনারশিপ অ্যাডসের জন্য কোনো স্পেসিফিক টুলস নেই। এখান থেকে আপনি একটা সেটিংস অন করলে আপনার ফেস থেকে যখন আপনি একটা টুলস অন করবেন বা এনাবেল করবেন তখন কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে। তো আপনারা যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। ট্যাগ বিজনেস পার্টনার কিন্তু চলে আসবে। কীভাবে সেটিংস অন করতে হয় যদি আপনাদের ভিডিও লাগে কমেন্ট করবেন। ঠিক আছে, তো এখানে যেহেতু অলরেডি আমার এখানে এনাবেল করা আছে, সেহেতু আপনাকে কী করতে হবে, ট্যাগ বিজনেস পার্টনার আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি এই ভিডিওটার সাথে অ্যাডস রান করবেন বা হচ্ছে যে এখান থেকে পার্টনারকে আপনি অ্যাড করবেন, তখন আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে এসে তাদের যে ইউআরএল আছে বা লিঙ্ক আছে এখানে আপনি পেস্ট করতে পারেন বা আপনি সার্চ করতে পারেন তাদের পেজের নামটা লিখে। ঠিক আছে, তো আমি ধরে নিন যে কোনো একটা ব্র্যান্ডকে আমি ট্যাগ করতে চাচ্ছি। তো ধরে নিন আমি RFL এর পেজটা আছে এটার সাথে আমি কোলাবরেটর করতে চাচ্ছি। ঠিক আছে, বা হচ্ছে যে পার্টনারশিপ অ্যাডস আমি রান করতে চাচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনি 2-3টা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত তারা আমাদেরকে বলছে অ্যালাও বিজনেস টু বুস্ট দিস ভিডিও। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি চান যে আপনার এই ভিডিওটাকে RFL কোম্পানি বুস্ট করুক, হ্যাঁ, এখানে বুস্ট করার এখানে অনেকগুলো নিয়ম আছে। আপনারা অনেকে বলবেন ভাই বুস্ট কী জন্য করবে। ধরে নিন আপনার এখান থেকে যদি আপনি এটাকে অ্যালাউ করে দেন তাহলে আপনার এই ভিডিওটাকে তারা ওইখান থেকে স্পেসিফিকভাবে কিন্তু বুস্ট করতে পারবে, এই ক্ষমতা তাদের থাকবে। ঠিক আছে, কারণ আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিয়েছেন, তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। আর এখান থেকে বুস্ট করলে তাদের জন্য লাভ কী হবে, অলরেডি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অলরেডি আপনার চেনা পরিচিত আছে। যখন আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন আপনার অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিওটা যাবে। আর RFL ফার্নিচার কোম্পানিরা যখন এটাকে বুস্ট করবে তখন কিন্তু আপনার অডিয়েন্স যারা আছে বা আপনাকে যারা চিনে জানে তারাও কিন্তু ট্রাস্টেড হবে এবং কি তাদের প্রোডাক্ট কিন্তু কিনতে বাধ্য থাকবে বা ক্রয় করতে বাধ্য থাকবে। সেই ক্ষেত্রে তারা অবশ্যই চাইবে যে আপনি এটাকে অ্যালাউ করে দেন। ঠিক আছে, সেক্ষেত্রে তারা অবশ্যই চাইবে আপনি এটাকে অ্যালাউ করে দেন। তো আপনি এটাকে অ্যালাউ করে দিবেন, কেননা আপনার মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো সেল হবে। ঠিক আছে, তারপর এখানে আসার পর দেখতে পারতেছেন এখান থেকে এটা যদি আপনি অন করে দেন, তারা যে বুস্ট আছে এটাকে অফ করার বা অন করার বা এটাকে টোটালি বন্ধ করার একটা ক্ষমতা তাদের কাছে থাকবে বা অ্যাক্সেসটা তাদের কাছে থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু এটাকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন অবশ্যই, যেহেতু তাদের ইচ্ছা মতো তারা অ্যাড রান করবে। এখানে আসার পর দেখতে পারতেছেন দিস
ইজ দিস পোস্ট ইন এ রিস্ট্রিক্টেড ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বা নির্দিষ্ট কোনো বয়সের মানুষের জন্য যদি আপনি এই পোস্টটা করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দেবেন। ধরে নিন আপনি যদি এই ভিডিওটাতে মোটরসাইকেল নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে মোটরসাইকেল কারা চালাতে পারে বা মোটরসাইকেল কারা কিনতে পারে, যেমন ধরে নিন 18 বছর থেকে উপরে যারা আছে তারা মোটরসাইকেল ক্রয় করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি এটাকে অন করে দেন, অন করে নিচে দেখতে পারতেছেন অডিয়েন্স রিস্ট্রিকশন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার স্পন্সররা, আপনার ব্র্যান্ড যদি আপনাকে বলে যে আপনি নির্দিষ্ট এজ যারা আছে, নির্দিষ্ট বয়সের যারা আছে তাদেরকে আপনি সিলেক্ট করবেন, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তারা যদি বলে যে আপনি 15+ সিলেক্ট করেন বা 18+ বা 21+ বা 25+, ঠিক আছে। আপনি যদি 25+ সিলেক্ট করেন সেক্ষেত্রে 25 থেকে উপরে যারা আছে তাদের কাছে এই ভিডিওটা রিকমেন্ড করা হবে। তো এটা ভালো একটা সেটিংস। সেক্ষেত্রে অবশ্যই তারা আপনাকে বলবে যদি আপনাকে স্পন্সর করে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা বয়সে দিয়ে দিবেন, ধরে নিন আমি 18 বছর দিয়ে দিচ্ছি। তারপর আমি যদি এখান থেকে যদি বলে যে আপনি শুধু বাংলাদেশে এই অ্যাডসটা রান করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন বাংলাদেশ লিখে, ঠিক আছে। তো আপনি যখন এভাবে লিখে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনার যে লোকেশন আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পারতেছেন সেভ, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আরএফএলের যে ফার্নিচারের যে ফেজটা আছে এটা কিন্তু অফিসিয়াল ফেজ, তো এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি, শেয়ার নাওতে ক্লিক করলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে এবং কি তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে। তখন তারা যদি সিদ্ধান্ত নেয় যে না এটাকে এই পোস্ট বা এই ভিডিওটাকে বুস্ট করাটা আমাদের উচিত, সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে বুস্ট করবে। তো পার্টনারশিপ অ্যাডস এবং কি আপনার এখানে যে অপশনটা আছে ট্যাগ বিজনেস পার্টনার, একই সিস্টেমে কাজ করবে, একদমই সেম। তবে এখানে একটা কথা বলা যাচ্ছে যে পার্টনারশিপ অ্যাডস নিয়ে যেহেতু তারা নতুন একটা টুলস লঞ্চ করছে, সেক্ষেত্রে এখানে স্পেসিফিক কোনো আপডেট যদি থাকে, কোনো ধরনের কোনো চেঞ্জেস যদি থাকে সেক্ষেত্রে ভালো হবে। তবে একদম সেম সিস্টেমে কিন্তু কাজ করবে, কেননা পার্টনারশিপ অ্যাডস নিয়ে যদি আপনারা ইনস্টাগ্রামে যদি ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে ইনস্টাগ্রামে পার্টনারশিপ অ্যাডস কীভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত ফেসবুক পার্টনারশিপ অ্যাডস থেকে কিন্তু এভাবে ইনকাম আসবে। তবে আপনি ব্র্যান্ডের সাথে যে কাজ করে ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু না। ছোটো ছোটো যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ফেসকে আপনি এখানে পার্টনারশিপ অ্যাডসে অ্যাড করতে পারবেন এবং কি এখান থেকে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, কেননা অনেকে রিয়েল ফলোয়ার্স চাই। আপনার কাছে যদি অলরেডি অডিয়েন্স বা কিছু ফলোয়ার্স থাকে সেক্ষেত্রে তারা আপনাকে টাকা দিয়ে আপনার কিছু অডিয়েন্স নিতে অবশ্যই প্রস্তুত থাকবে, কেননা রিয়েল ফলোয়ার্স সবারই প্রয়োজন, ঠিক আছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগাবেন। আর পার্টনারশিপ অ্যাডস থেকে মূলত ইনকামগুলো এভাবেই আসবে, ঠিক সেম সিস্টেমে। যখন পার্টনারশিপ অ্যাডসের পুরোপুরি আপডেটগুলো লঞ্চ করবে সেক্ষেত্রে আপনারা তখন দেখতে পারবেন। তো অলরেডি অনেকেরই আসছে, এখন আমার আসে না। সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে পারতেছেন এখানে কিন্তু ট্যাগ বিজনেস পার্টনার দিয়ে আপনাদেরকে দেখালাম। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।